8 জানুয়ারি দুপুর 12 কোটিকায় কুমারঘাটস্থিত সিপিআইএমের পার্টি মহকুমা দপ্তর থেকে টিওয়াইএফ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় যুব পদযাত্রা কর্মসূচি। উক্ত পদযাত্রাটি কুমারঘাট থেকে শুরু হয়ে ফটিকরায় বাজারে গিয়ে প্রকাশ্য বাজার সভায় মিলিত হয়। উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি কমরেড পলাশ ভৌমিক, টিওয়াইএফ এর প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড অমলেন্দু দেববর্মা, ডিওয়াইএফআই কুমারঘাট মহকুমা সম্পাদক কমরেড হিরেন্দ্র চৌধুরী, কমরেড বিপ্লব দেব, কমরেড জয়দেব পাল, কমরেড ভবানী দেববর্মা, কমরেড তপন দর, কমরেড ভাসু ভট্টাচার্য সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। পদযাত্রায় অংশগ্রহণকারী নেতৃত্বরা আলোচনা রাখতে গিয়ে বেকারদের কর্মসংস্থান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নেশার বিরুদ্ধে গর্জে ওঠেন। পাশাপাশি শাসক দল বিজেপি এর বিভিন্ন স্বজনপোষণ নীতিসহ লুট রাজত্বের বিষয়ে খুবই ফেটে পড়েন। এছাড়াও ফটিকরাই ও কুমারঘাট এলাকায় খেলাধুলা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নিকোজিশন বাণিজ্য, জলসার আসর বসিয়ে জনগণের টাকায় হরিণ লুটের প্রতিবাদ জানিয়েছেন শাসক দলীয় নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কামান দাগেন। তৎসঙ্গে ব্লক এবং পঞ্চায়েতগুলিতে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। বর্তমান সরকারের মাত্র 6 বছরের শাসনকালে শাসক দলীয় নেতা মন্ত্রীদের দামি দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, বেনামি সম্পত্তির হিসেব চেয়ে তীব্র সমালোচনা করেন সিপিআইএম নেতৃত্বরা। ফটিকরায় থেকে বিকাশ কোপালীর রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সেই সরকার ঘোষণা করেছিল যে আমরা নেশামুক্ত ত্রিপুরা তৈরি করব। নেশামুক্ত ত্রিপুরা তৈরি করব। কোথায় নেশামুক্ত ত্রিপুরা? আজকে মেলা খেলা রাজ্য জুড়ে বেকারের কর্মসংস্থান নেই, স্কুলগুলোতে শিক্ষকের সংকট, ব্যবসা বাণিজ্যের বন্ধ চলছে, বেকার শ্রমিকরা সময় মতো মজুরি পাচ্ছেন না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। অথচ রাজ্য জুড়ে আপনি শুধু মেলা খেলা জলসার আয়োজন করছে। তাদের মেলা খেলা জলসার আয়োজনকে কেন্দ্র করে কিছু কিছু বিজেপি দলের যারা সিনিয়র অভিনেতা তাদের পকেট গরম হচ্ছে। উঠা থেকে 1 টাকা আসছে, তার জবাব যাওয়ার জন্য হচ্ছেন মানুষ আজকে ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করছেন সরকারি টাকা খরচ করে। আজকে উৎসব চলছে পুরো রাজ্য জুড়ে, আর সেই সরকারি টাকার একটা অংশের পরিসর যাচ্ছে বিজেপি নেতাদের ঘরে। আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি, দায়িত্ব নিয়ে আমি কথা বলতে পারি। নেশার সাগরে আজকে রাজ্যের যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কে কথা বলতে তার বিরুদ্ধে? মন্দিরে আপনারা শুনেছেন শাসক দলের যুব সংগঠন যুব মোর্চার একটা মিছিল হয়েছে ফটিকরায় বাজারে কর্মসংস্থানের দাবি নিয়ে। কোনদিন আপনারা শুনেছেন যে যুব মোর্চার একটা মিছিল হয়েছে ফটিকরায় বাজারের মধ্যে নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করবার জন্য? আমরা যখন যখন রাজ্যের অঙ্গন সরকার ছিল সেই সময় রাজ্যের অঙ্গন সরকার থাকার সময়ে আমরা ডিওয়াইএফআই এবং ডিওয়াইএর কর্মসংস্থানের দাবি নিয়ে তৎকালীন সময়ে অঙ্গন সরকারের উপর আমরা চাপ তৈরি করেছি নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য। সেই সময়ে আমরা স্লোগান দিয়েছি, প্রচারণ করেছি, জবান লুটানো হয়েছে। হয়তো আজকে যুব মোর্চার নেতারা একটা স্লোগান নেই, একটা বক্তব্য নেই এই কর্মসংস্থানের দাবিতে। আমরা ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ যে 3 দফা দাবি নিয়ে আজকে পুরো রাজ্য জুড়ে এই মিছিল সমাবেশ সংগঠিত করছি, এই দাবিগুলোর সাথে যারা ডিওয়াইএফআই কিংবা ডিওয়াইএফের সমর্থক যারা লঙ্ঘন করেন শুধু তাদের স্বার্থ যুক্ত না, এই রাজ্যের 40 লক্ষ জনগণ সর্বশের মানুষের স্বার্থ যুক্ত। যদি নেশার সাগরে এই ফটিকরায়ের যুব সমাজ তলিয়ে যায়, শুধু যারা লাল ঝান্ডা করেন তারা তলিয়ে যাবেন না, যারা যুব মোর্চা করেন, যারা সিপিআইএম এর মিছিলে হামলা করবার জন্য ফটিকরায়ে লাল ঝান্ডা মিছিলে হামলা করবার জন্য সক্রিয় থাকেন, আপনারা তলিয়ে যাবেন নেশার সাগরে। এই নেশার সাম্রাজ্যের হাত থেকে রাজ্যের যুব সমাজকে রক্ষা করবার দাবি আমরা করছি ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ। 2018 সাল থেকে আমাদের রাজ্যে গণতন্ত্রের লেশ মাত্র সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সংবিধান